টি-20 বিশ্বকাপে কাল গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের সুপার 8 নিশ্চিত করতে নেপালের মুখোমুখি হবে টাইগাররা। আগের ম্যাচে জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে 2007 সালের পর আবারও সুপার 8-এ খেলতে চায় বাংলাদেশ। পাশাপাশি নেপাল ম্যাচে আগ্রাসী ক্রিকেট খেলার পরিকল্পনা ক্রিকেটারদের। অন্যদিকে বিদায় নিশ্চিত হলেও বাংলাদেশকে হারিয়ে আসর শেষ করতে চায় নেপাল। যুক্তরাষ্ট্র থেকে নুরুদ্দিন খানের প্রতিবেদন। বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট এক উৎসবের নাম। যে কোনো সাফল্য সারা দেশে বইয়ে দেয় আনন্দের ঢেউ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে যান ক্রিকেট আনন্দে। এবার ক্রিকেট উৎসবের সঙ্গে মিলে যাওয়ার অপেক্ষায় আরেক উৎসব। ঈদ উল আজহার দিন বিশ্বকাপে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। হাজার মাইল দূরে ওই ম্যাচ জিতে দেশের মানুষের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে চায় টাইগাররা। আসলে প্রত্যেক ম্যাচই আমরা খেলি জেতার জন্য, সো ওটাই আমাদের টার্গেট থাকবে। আমরা এই ম্যাচটা আমরা জেতার জন্য খেলবো এবং যারা আগের ম্যাচে রান করে নাই হয়তো আমি আশা করি তারা রান করে কনফিডেন্স নিয়ে আসবে নিজেদের মধ্যে। এবং আমরা যারা বলাররা আছি আমরাও চেষ্টা করব বোলিং টু দ্য উইকেট বল করার জন্য এবং আমাদের কনফিডেন্স যাতে গেইন হয় আমাদের সুপার 8-এর জন্য। আসরে শ্রীলঙ্কার পর নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এ যাওয়ার আরো কাছে বাংলাদেশ। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে পরাজয় এড়াতে পারলেই 2007 সালের পর আবারও সুপার 8-এ নাম লেখাবে টাইগাররা। হারলেও থাকবে সুযোগ, তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার নেদারল্যান্ডস ম্যাচে। আমরা প্রত্যেকটা টিমকেই একইভাবে নেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো, আমরা আমাদের জায়গায় স্টিক থাকবো। ডাজেন্ট ম্যাটার হু ইজ দ্য অপোনেন্ট, আমরা সবার সাথে একইভাবে খেলার চেষ্টা করব। বোলারদের সাফল্যের বিপরীতে দুশ্চিন্তার নাম ব্যাটিং ব্যর্থতা। লিটন শান্তদের রান না পাওয়ার সঙ্গে লো স্কোরিং ম্যাচ ভাবায় টিম ম্যানেজমেন্টকে। যদিও হতাশা পেছনে ফেলে আগ্রাসী ক্রিকেট খেলার পরিকল্পনা বাংলাদেশ দলের। যাদেরকে ওয়ার্ল্ড কাপ টিমের জন্য পিক করা হয়েছে আমি মনে করি তারাই বেস্ট চয়েস এবং আমি মনে করি তারা তাদের 100%টা যদি দেয় ইনশাল্লাহ, এবং তারা খুবই চেষ্টা করতেছে নিজের 100% দেওয়ার জন্য। হয়তো দু একজন রান করতে পারতেছে না, কিন্তু আমি খুব বিশ্বাস করি যে টিমমেট হিসাবে আমরা সবাই বিশ্বাস করি তারা খুব তাড়াতাড়ি রানে ফিরবে। অন্যদিকে টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে নেপালের, তাই চাপহীন ম্যাচ খেলার অপেক্ষায় দলটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পারফরমেন্স নিঃসন্দেহে আত্মবিশ্বাস দেবে নেপালকে। মোট কথা, বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে চায় নেপাল। টি-20-তে এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নেপাল। 2014 সালে সে দেখায় 8 উইকেটে জেতে টাইগাররা। যদিও পরিসংখ্যান নিয়ে না ভেবে মাঠের লড়াইয়ে মনোযোগ বাংলাদেশ দলের। নুরউদ্দিন খান, এসএ টিভি, যুক্তরাষ্ট্র।